বহু মানুষ তিনাদের হাতে এসে মুসলমান হয়েছে। শাহপরান রহমতুল্লাহ আলাইহি বহু মানুষকে ইসলামের আলো বাতাস দিয়েছেন। তিনার একটা আশা ছিল, লাঠি ছিল। শাহপরানের মাজার যেখানে আছে সেই মাজারের একেবারে মাথার লগ্ন উত্তর দক্ষিণ সেই কবরটাও একটা বড় বটগাছ আছে। তা আমি জিজ্ঞেস করলাম ওখানে যে আশা যেটা, লাঠি যেটা, তো আমি বটগাছের সম্পর্কে যখন জিজ্ঞেস করলাম একজন খাদেমকে, তিনি বলছেন যে এই বটগাছটা কাটাও যায় না, ছেড়াও যায় না। বহু পূর্বে তিনাকে যখন দাফন করা হয়েছিল তখনকার সময়ের বটগাছ এটা। আমি বললাম এটার রহস্য কি? তারা যতটুকু তাদের কাছে তথ্য ছিল আমাকে বলল যে এখানে হুজুরের হাতে স্পর্শ করা একটা লাঠি ছিল, যেটা নিয়ে তিনি চলতেন ফিরতেন। ইন্তিকালের পরে তিনার মাথার পাশেই ওই লাঠিটা গেড়ে দেওয়া হয়েছিল। এটা আজ বটগাছে রূপান্তরিত হয়েছে। ওই গাছ থেকে কেউ কাটলে, ছিঁড়লে, নষ্ট করলে সে মানুষটা ওটু তার পরিবার ধ্বংস হয়ে যায়, মরে যায়, নষ্ট হয়ে যায়। তার পরিবারের উপর নানা রকমের ঘাত প্রতিঘাত তার পরিবারে আসে। ওই গাছের নাম দিয়ে হচ্ছে আশা গাছ। আশা গাছ। তাহলে আমরা আপনারা চিনি না চিনি, একটা গাছ, একটা গয়রু জিরু, একটা জীব সজীব একটা পদার্থ, সেটাও আল্লাহর ওলি চিনছি, সেটাও আল্লাহর ওলি তাজিম করছে। যার পরশ পেয়েছে, শাহপরানের পরশ পেয়েছে, আমি গাছও আর ছুটবো না, এই পরশে আমি আমার বাকি জীবন কাটাবো। সুবহানাল্লাহ। 700-800 বছর পর্যন্ত সেই গাছও আছে। সেজন্য একজন বলেছেন, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, খেয়াল করুন, আমাদের এখানে যখন ভূমিকম্প হয়, আমাদের এই দেশে যখন জলোচ্ছ্বাস হয়, টাইফুন হয়, সাইক্লোন হয়, সকল টিভি চ্যানেলগুলোতে এই নাতে রসুল, এই মানকাবাতগুলো পড়ানো হয়। সকল টিভি চ্যানেলগুলোতে বলা হয় আল্লাহ এই দেশ, এই সার্বভৌমত্ব বাংলাদেশ যে বা যারা স্বাধীন করবে করুক, সেটা মূল বিষয় নয়। আল্লাহ আপনি টাইফুন দিচ্ছেন, সাইক্লোন দিচ্ছেন, সিডর দিচ্ছেন। আল্লাহ এই মহাবিপদ থেকে শাহজালাল ইয়ামিনী, শাহপরান মুজাররদি, তাদের ওসিলায় আমাদের দেশটাকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। আমরা তখন সেই সময়ে শাহজালালের কাছে যাই, আমরা তখন মানি না মানি, সেই সময়ে শাহজালালের মানকাবাত, শাহপরানের মানকাবাত, 360 আউলিয়ার মানকাবাত, 120 আউলিয়ার মানকাবাত গুলো আমরা পরিবেশন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কৃপা করো আল্লাহ। 360 ওয়ালির বাংলাদেশ, 120 ওয়ালির বাংলাদেশ, 360 ওয়ালির বাংলাদেশ, 120 ওয়ালির বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। শাহ মখদুমের বাংলাদেশ, কল্লা শহীদের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, কল্লা শহীদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। গৌসে মাঝ ভান্ডারের বাংলাদেশ, শাহিন শাহ শ্রীকুটির বাংলাদেশ, গৌসে মাঝ ভান্ডারের বাংলাদেশ, শেরে বাঙ্গালার বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ।
রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশকে কবুল করুক, আমিন। আমরা তাদের নিমক খেয়েছি, তাদের নিমককে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে, আমরা তাদের অবদান কখনো বলতে পারবো? ওলি আল্লাহদের স্মরণ করতে হবে, তাদের অবদান স্বীকার করতে হবে। সময়ে সুযোগে তৌফিকে কুলালে আল্লাহ যখন আপনাকে ফুরসত দিবে তাদের জিয়ারত করতে হবে। সেখানে গিয়ে আখিরাতের স্মরণ হবে, নবীর হাদিসের উপর আমল হবে। সেখানে গিয়ে তাদের কাছে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন যেন সমস্যাগুলো দূর হয়ে যায়, আল্লাহ যেন বিপদ আমাদের থেকে দূর করে দেয়, আমরা যেন তাদের মতো আমল করে জান্নাতি হতে পারি। তাদের থেকে ইবরাত হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আপনাদের খেদমতে আরজ আমাদের